23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওনাকে জানাই আমার শত শত প্রণাম। আজকে আমি আপনাদের নেতাজির নীরব প্রমাণের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাব। পুরো গল্পটা প্রত্যেককে শোনার অনুরোধ রইল। তাহলে শুরু করছি। 1942 সাল, রাত গভীর। কলকাতা ঘুমিয়ে পড়েছে। শুধু একটা বাড়ির জানলায় আলো জ্বলছে। ভিতরে বসে আছেন সুভাষচন্দ্র বসু। এই শহর তার চেনা, তবু আজ যেন অপরিচিত। কারণ তিনি জানেন এই শহর ছাড়ার পর আর ফিরে আসা নিশ্চিত নয়। ঠিক তখনই দরজার খুব মৃদু একটা শব্দ। একজন তরুণ এসে দাঁড়ায়, চোখে ভয়, কণ্ঠে কাঁপন। সে বলে, বাবু, নিচের গলির এক বুড়ি আপনাকে একবার দেখতে চায়। নেতাজি অবাক হন। এই গভীর রাতে? তিনি কোনো প্রশ্ন না করেই চুপচাপ উঠে দাঁড়ান। গলির শেষে একটা ছোট্ট ঘর, ভিতরে একটা বৃদ্ধা মাটিতে বসে আছেন, হাত কাঁপছে, চোখে প্রায় দেখেনি না। তিনি নেতাজিকে দেখেই হাত জোড় করেন, বলেন, তুমি কি সুভাষ? নেতাজি মাথা নোয়ান। বৃদ্ধা ধীরে বলেন, আমি তোমার মা নই, তোমার আত্মীয় নই। নেতাজি কিছু বললেন না। বৃদ্ধা বললেন, আজ বিকেলে তোমার ছবি দেখেছি। হঠাৎ বুকের ভিতর একটা কাঁপুনি উঠল। তিনি একটু থেমে বললেন, আমি সারা জীবন ভিক্ষে করেছি, কিন্তু আজ তোমার জন্য প্রমাণ করতে এসেছি। নেতাজির চোখ নেমে আসে। বৃদ্ধা বলেন, একটা অনুরোধ আছে বাবা। নেতাজি ধীরে বলেন, বলুন মা। বৃদ্ধা বলেন, যদি কখনো লড়াই করতে গিয়ে মনে হয় আর পারছো না, তখন এই বুড়ির কথা মনে করো। তিনি নিজের কপাল থেকে একটু সিঁদুর ছুঁয়ে নেতাজির কপালে ছোঁয়ান। বলেন, এটা শক্তির চিহ্ন নয়, এটা আশীর্বাদের। নেতাজি কিচ্ছু বললেন না। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়েন, বৃদ্ধার পায়ে হাত দেন। এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। তিনি শুধু বলেন, মা, আমি যদি ফিরে না আসি। বৃদ্ধা হেসে বলেন, দেশে ফিরে এলে তো ঠিকই, দেহ ফিরুক আর না ফিরুক। নেতাজি উঠে দাঁড়ান। বৃদ্ধা বলেন, কিছু দেবে না বাবা? নেতাজি পকেট থেকে একটা কাগজ বের করেন। তাতে লেখা ছিল স্বাধীনতা। তিনি সেটাই রেখে যান। পরদিন সকালে গলির মানুষজন দেখল বৃদ্ধা নেই। তার জায়গায় শুধু একটা কাগজ। তাতে লেখা, আজ আমি ভারতকে প্রণাম করলাম। এই গল্প কোনো ইতিহাস বইয়ে নেই, কিন্তু যদি তুমি বুঝতে চাও নেতাজি কে ছিলেন,
তাহলে এই মুহূর্তটাই যথেষ্ট। কারণ যিনি যুদ্ধের আগে একজন অচেনা মায়ের পায়ে বসতে পারেন, তিনি শুধু নেতা নন, তিনি আত্মা। 1944 সাল, বার্মা সীমান্তের কাছে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। রাত নামছে, আকাশে চাঁদ নেই, শুধু দূরে গোলার শব্দ। একজন মানুষ চুপচাপ হাঁটছেন, পোশাক সাধারণ, চোখে কোনো পদমর্যাদা নেই। গ্রামের কেউ জানে না এই মানুষটাই সুভাষচন্দ্র বসু। একটা কুঁড়ে ঘরের সামনে একটা ছেলে বসে আছে। ছেলেটা হঠাৎ বলে, কাকা, যুদ্ধ কি খুব খারাপ জিনিস? লোকটা থমকে যায়। এই প্রশ্নের উত্তর সে 1000 বার দিয়েছে, কিন্তু আজ যেন একটাও শব্দ খুঁজে পাচ্ছেন না। সে বলে, যুদ্ধ তখনই খারাপ যখন মানুষ মানুষকে ভুলে যায়। ছেলেটা জিজ্ঞেস করে, আপনি যুদ্ধ করতে যাচ্ছেন? লোকটা বলে, হ্যাঁ। ছেলেটা আবার প্রশ্ন করে, আপনি জিতবেন তো? লোকটা হাসে, বলে, আমি জিতি বা হারি, কিন্তু একদিন তুমি প্রশ্ন করতে শিখবে, সেটাই আমার জয়। ছেলেটা বলে, আপনি যদি মরে যান? এই প্রশ্নে লোকটার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়। সে বলে, তাহলে আমার নাম কখনো মনে রেখো না। ছেলেটা অবাক। লোকটা বলে, কাজটুকু মনে রেখো, নাম নয়। ভোরের আলো ফুটছে। লোকটা উঠে দাঁড়ায়। ছেলেটা বলে, আপনার নাম কি কাকা? লোকটা একটু ভেবে বলে, আজ আমি শুধু একজন ভারতীয়। ছেলেটা হাত নাড়ে। লোকটা পাহাড়ের দিকে চলে যায়। বছর কেটে গেছে। একজন বৃদ্ধ মানুষ একটা স্কুলে পড়াচ্ছেন। ছেলে মেয়েদের বলেন, আমি একদিন একজন মানুষকে দেখেছিলাম, যিনি নিজের নামটাকেও দেশের জন্য ছেড়ে দিয়েছিলেন। কেউ জানে না সেই মানুষটাই নেতাজি ছিলেন। নেতাজি শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি সেই মানুষ যিনি চেয়েছিলেন ভারত যেন নামের চেয়েও মানুষকে বড় করে। নেতাজি শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি সেই মানুষ যিনি চেয়েছিলেন ভারত যেন নামের চেয়েও মানুষকে বড় করে। নেতাজি শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি সেই মানুষ যিনি চেয়েছিলেন ভারত যেন নামের চেয়েও মানুষকে বড় করে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জয় হিন্দ।